হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, ভালো কিভাবে থাকি? ভালো থাকার কথা বললেও সত্যি ভালো নেই। তার কারণ সে আমার প্রতি অবিচার করুক, কিন্তু আমার ভালোবাসার মানুষের উপর কেন অবিচার করুক? আর এখানে কিন্তু ভিউয়ার্স কথা থাকে যে সে আমার প্রতি কেন অবিচার করবে? কারণ তার ভালোবাসা, তার ভালোর জন্যই তো সব কিছু করা, না তার ক্ষতির জন্য। তার ভালোবাসার জন্য কিন্তু সব কিছু করা, তার ভালো চাওয়ার জন্য সব কিছু করা। তাহলে কেন কেন সে এত বড় বিপদে ফেলাইল? সে আমাকে এই কথাটা আগে কেন বলল না? আমাকে নাম দিতে বলে আমার ভালোবাসার মানুষদের ক্ষতি করার কথা চিন্তা কেন করলো সে? এই যে 300 লোক যে নাম দিছে, আপনারা দিছেন, কেন আপনাদের কষ্ট করে? সেলিব্রেটস, আমি জানি না, আমি বুঝতে পারছি না সে কি করতে চাচ্ছে বা কি কেন করলো। এটা একটা অসম্ভব কাজ। তো আমি কিন্তু শুরু থেকে ভিউয়ার্স একটা কথা বলে আসছি যে আপনি যদি বাঁকা হন, আমি কিন্তু প্যারা হোক। তাকে কিন্তু বারবার মনে করাই দিছি যে আপনাকে দমন করার জন্য কিন্তু আমি একাই যথেষ্ট। সে স্বীকারও করে, কিন্তু তারপরেও এই কাজটা করল। তো ভিউয়ার্স, আমি আপনাদের যারা নাম দিছেন তারা তো অবশ্যই জানতেছেন যে কারা নাম দিছেন, আর নাম লেখাও আছে। তাদের সবাইকে মুক্তি করার উদ্দেশ্যে, সাথে আমার নামও আছে এবং আমার টিম মেম্বারদের নামও আছে, সবাইকে উদ্ধার করার চেষ্টায় আজকে বসলাম। আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আর যারা নাম দেননি তারাও দোয়া করবেন যেন এটা সুষ্ঠু হলে সব কিছু শেষ করতে পারে। সরোজ ভাই, অনুমতি দিলাম, এগুলো জ্বালাই দেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে নেমে গেছে, নিচেটা নেমে গেছে, নিচেটা নেমে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ভাই কি হলো ভাই? আমাকে ধ্বংস করার জন্য তুই রাক্ষস নিয়েছিস। শোনেন, অনেক ভক্তি দিছি, অনেক সাধনা, অনেক চেষ্টা, অনেক কিছু করছি। আপনার জন্য আমি রাতের পর রাত ঘুমাইতে পারি নাই। আমি শরীর, আমার অবস্থা খারাপ, আমি সব সময় অসুস্থ হয়ে থাকি। কেন জানেন? কারণ আপনাকে আমি প্রতিশ্রুতি দিছি, আশা দিছি আমি যে আমি আপনার সমস্যা সমাধান করে দিব। আর আশা দিয়ে আশা ভঙ্গ করা কত বড় পাপের কাজ সেটা তো আমি জানি। কিন্তু আমি বিনা স্বার্থে আপনার পিছনে পিছনে দৌড়াইছি। কিন্তু শুনেন, এই বিনা স্বার্থে আপনার উপকার করার জন্য যে ক্ষতিটা আমাকে করছেন, আপনার ভালো লাগছে আমাকে করবেন, সমস্যা নেই, হয়তো আমি বুঝতাম। কিন্তু আপনি আমার কলিজায় হাত দিতেন। কলিজায়, কলিজা কি জানেন? আমার ভালোবাসার মানুষ, তাদের বিরুদ্ধে আপনি আঙ্গুল উঠাইছেন। তাদের এক চুল পরিমাণ যদি ক্ষতি হয়, তাহলে আমার সমস্ত চুল নষ্ট করে দেওয়ার পরে তারপরে আমার ভালোবাসার মানুষের ক্ষতি হবে। এতে যদি আমার আরো ভয়ঙ্কর রূপ ধারণ করা লাগে, আমি করব। এই সাধক, আমি তোকে বলেছি না, মানব জাতির লোভের শেষ নেই। এই শুনেন, এটা লোভ বলবেন না। লোভ না তো কি? মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছে, ওদের আশা পূরণ শেষ হয় না। একটা শেষ করে আর একটা চায়। আমাকে এটা দাও, লোভের শেষ নেই। এটা হয় না? বল তুই, এই সাধক, বল বল তুই বল।
আমার কথা কি মিথ্যা নাকি বল? না মিথ্যা না দাদা, এই কথাগুলো মিথ্যা না। হ্যাঁ, মানুষ মানুষ আশা করে, কারণ একটা সময় আমি বলছি মুরাদ ভাই যে মানুষ কানতে কানতে জন্ম নেয়, অভিযোগ করতে করতে মরে, অভিযোগ করতে করতে বাঁচে, বড় হচ্ছে বড় হয় অভিযোগ আফসোস করতে 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 মৃত্যুবরণ করে। মানুষ তো আশা করবেই, স্বপ্ন ছাড়া ভাই বাঁচতে পারবেন মুরাদ ভাই আপনি? না না, আপনার স্বপ্ন কি? আপনার পরিবারে ভালো রাখবেন, আপনার পরিবারে ভালো রাখার জন্য আপনার বিজনেস বাড়াবেন, কোন জায়গা থেকে টাকা আসবে? শুধু পরিবারে ভালো করার জন্য, এটাই তো আপনার স্বপ্ন। এটাই আপনার সব। ছেলে মেয়ে যেন ভালো থাকে, এটাই তো স্বপ্ন। এই স্বপ্নটা যদি আপনার না থাকে তাহলে আপনি কি কিছু কর্ম করবেন? না না ভালো থাকবেন আপনি? এই যাদব, এই আমি এটা নিজে কি খাবো, নিজে কি ব্যবহার করবো এটা? হ্যাঁ, না আমার জীবনের জন্য এটা প্রয়োজনে আসবে কোনো? এটা কিন্তু আমার জন্য না, এটা আমার জন্য না। আমি মানলাম যে এটা হচ্ছে যাদের নাম দিছি তারাই পাবে, আর কিন্তু হ্যাঁ, টাকা খরচ হবে এটা কিন্তু আমাকে আগে বলেন নাই। কেন বলেন নাই? টাকা খরচ বলতে কি? টাকা কোনো বিষয় না, আমি টাকা বুঝি না, কিন্তু একটা জিনিস নিতে হলে কিছু দিতে হয়, এটা বুঝিস না তুই? এটা বোঝে না? আল্লাহর সৃষ্টি, ওরা শ্রেষ্ঠ জীব, এটা বোঝে না? কিছু পেতে হলে কিছু দিতে হয়। কিন্তু এটা তো আপনি বলছেন, আমি বললাম আমার যদি সাধ্যে না কুলায়, এই শোনেন, আমার সাধ্যে যদি না কুলায় আমি ওটা নিব না, কিন্তু আপনি বলছেন না নিলে ক্ষতি হয়ে যাবে, এইটা কেন বললেন? কারণ লোভের রাস্তায় ওরা পা দিছে, আর এমন কিছু বড় ক্ষতি হবে না ওদের, কারণ ওরা তো একা না। আমি আছি। একটা কথা আছে জানিস না, 10-এর লাঠি 1-এর বোঝা। শোনেন, আমি ওরা তো আপনার 10 জন মিলে দিবে, এতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় বল আমাকে? শোনেন দাদা, আমি বলি, আমি মানলাম যে সাগর থেকে এক বালতি পানি তুলে শুকায় না, কিন্তু কিছু কিছু সাগর আছে এমনিতেই শুকায় থাকে। হ্যাঁ, আমি দিব না, আমার আছে দিব না, আমি তারা কি বোঝে না? আমি আছি দিব আমি না। যে কষ্ট পাচ্ছি, আমাকে শোনেন, আমার কষ্ট কি তারা বুঝে না? আমি আপনার কথা বুঝলাম বা মানলাম যে হয়তো আমার অনেক আছে, আমি একটু দিলে আমার সমস্যা হচ্ছে না, এতে আমি একটা ভালো কিছু পাইলেও এত পাইতে বড় পারি। আয়োজন করেছিস তুই, এত বড় আসন দিয়েছিস। শোনেন, চুপ। এতদিন আমি আপনার সাথে নম করে কথা বলছি, হ্যাঁ। কথা আগে শোনেন। আমি মানলাম যে আমার অনেক আছে মুরাদ ভাই, আমি একটু দিলে কোনো সমস্যা হবে না, বিনিময়ে আমি অনেক ভালো জিনিস পাচ্ছি, কিন্তু এই কথাটা আমাকে আগে বলতে হবে। বলেন নাই কেন? কি মন্ত্র চালিয়েছিস? আমি খুব কষ্ট পাচ্ছি। আদে ফালাবে আদে, আমি তো শুরু করলাম মাত্র। আমি কিন্তু শুরুর থেকেই বলছি না যে একটু কিছু বাড়াবাড়ি করলে কিন্তু আমি, আপনি বাঁকা হইলে আমি তেরা হব। আমি ক্ষমতা রাখি কিনা এই বিপদ থেকে উদ্ধার হওয়ার। হ্যাঁ, আমি স্বীকার করি, আমি স্বীকার করি। তাহলে আমি বলি শুনেন, আমি বেঁচে থাকা অবধি আমি মারা গেলে আমার বুকের উপর দিয়ে আমার ভালোবাসার মানুষ, আমার কলিজার আঘাত করতে হবে আপনার। তার আগে আপনি এক চুল পরিমাণ আঘাত করতে পারবেন না। কিন্তু তুই এটা মানিস যে ওরা কিন্তু লোভে এই নামগুলো দিয়েছে, শুনেন, এটা পাওয়ার লোভে, আমি তো নিজেই নাম, আর এটা অনেক মূল্যবান। এটা তো আমি নাম দিছি, আমারও তো লোক আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা সমাধান করতে হবে না? আকাশ ভাই, আকাশ ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছি। ভাই বলেন। আচ্ছা, মানে যে জিনিসটার জন্য ধরেন আমরা লোভ করছি, আমারও কিন্তু নাম দিছি, হ্যাঁ, আচ্ছা ওই জিনিসটার কাজ কি? ওই যে শুনলেন না, না খাওয়া যাবে, না ব্যবহার করা যাবে, না পরা যাবে। তাহলে এখন বুঝেন জিনিসটা কি। মানে খুব ওরা তো বলবে না, গুরুত্বপূর্ণ। ওরা তো বলবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস। শোনেন, আমি বলি, আমি এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আজকে বসছি। আপনি আসছেন, আমি আপনাকে ডাকি নাই আজকে। আপনি কেন বেহার মতো আজকে আসলেন আমার আসনে? তোর আসন, আপনি যেরকম আমার কলিজার মানে নিস্তেজ করে দেওয়ার জন্য যে ফাঁদ বানাইছেন, আজকেও আপনাকে মারার এই সেই ফাঁদ। আমি বুঝতে পেরেছি। আমার কষ্ট
কথাটা কি জানেন দাদা, এই আমাদের উপর যে বিপদটা আসতে চলছে, যে বিপদটা আপনি ফালাইলেন, এই বিপদটা রক্ষা করতে কিন্তু অনেক কাঠখড় পরিশ্রমের প্রয়োজন আছে, আমি পুরাবো। কিন্তু আমি আপনার শর্ত মেনে নিয়ে আমি ওই জিনিস দিব, দিয়ে তারপর ওইটা উদ্ধার করব না। এই কাজ করতে, এই বিপদ রক্ষা করতে যদি আমার অনেক অর্থ খরচ হয় সেটাও আমি করতে রাজি, কিন্তু ওইটা দিতে আমি রাজি নাই। কেন জানেন? কারণ আপনি আমাকে আগে কেন বলেন? আমি তোর কাছে জিম্মি না। আপনার সমস্যা, আপনার বিপদ আমাকে আগে জানাইছেন। আমি কিন্তু চেষ্টা করছি এবং চেষ্টা করতেছি প্রাণপণে আপনাকে বাঁচানোর জন্য। করতেছি কিনা ভিউয়ার্স? মুরাদ ভাই, ভিউয়ার্স তো শুধুমাত্র আমাকে আমি আসলে কথা বললে তারপরে বোঝেন, কিন্তু মুরাদ ভাই এরা তো আমার পাশে থাকে সব সময়, এরা জানে যে আমি কতটুকু কষ্ট করতেছি। প্রচুর চেষ্টা। অথচ সে আমাকে অগ্রিম কেন জানালো না? এর জন্য আমি তো বলতেছি যে এখানে যদি আমার একটা গরু, মহিষ, হাতি যা লাগে লাগুক, আমি সবই দিব, দিয়ে প্রয়োজনে আমাদের সবার এই 300 লোকের বিপদ উদ্ধার করব। কিন্তু ওখানে আমি একটি মুরগির ফইও দিব না। ভাই ও একটা কেন কথা, আমাকে আগে বললো না? যে কয়জন ব্যক্তি সবাই যদি লেখ হয়, কোনো ব্যাপার না এটা। আচ্ছা ভাই একটা কথা শুনেন তো, মানে যে ইয়াটা দিছে, নামগুলি দিছে, এই এই কাজটা কি আমাদের, মানে যদি আমরা নিজস্বভাবে করি তাহলে কি হবে নাকি? না যাদের নাম দিছি সবার শরীক হওয়া লাগবে? না না, সবার শরীর হওয়া লাগবে। এর জন্যই তো আরো আমার বেশি বিপদ ফেলাইছে, বুঝেন নাই? এই জন্য বিপদটা বেশি পড়ছে ভাই। বিপদ কিছুই না, তোরা মানব জাতি। এই শুনেন, সামনে দিয়ে যদি ও- 1 টাকা যেতে লাগে, বেঁধে যায় না, পিছন দিয়ে অনেক টাকা চলে যায়। ওগুলা ফলো করিস না কেন? আমি তো বললামই আমার পিছন দিকে একটা সামনে দিয়ে যায়, আমি তো বললামই যে আমাদের এই বিপদটা উদ্ধার করার জন্য যদি আমার সর্বস্ব হারিয়ে এখানে যদি কিছু দেওয়া লাগে আমি দিয়ে আমি বিপদ উদ্ধার হবো, কিন্তু ওইটা পাওয়ার জন্য আমি কিচ্ছু ব্যবহার করবো না। ওইটা যে অনেক মূল্যবান, পরিমাণ। ওইটা যে অনেক মূল্যবান। আমি প্রথমে বললাম যে একটা জিনিস পেতে হলে কিছু দিতে হয়। শোনেন, আর লোভে ফেলাইন না, না লোভ না, বাস্তব। থাপ্পড়াতে কিন্তু একবার ভেঙে গেল, একবার থাপ্পড়া বাস্তব ওটা। হেই! এই, তুই খালি দাদার বন্ধু, সম্মানীরেও দেখি আমি সম্মান দিচ্ছি। আমাকে রাগাস না, আমাকে রাগালে কিন্তু চরম অবিচার করবো। এই, এই, আমাকে আর ভয় দেখাস না, আমি অনেক কষ্ট পাচ্ছি। তুই যে আসন তৈরি করেছিস, এই আসনের জ্বালায় আমি সহ্য করতে পারছি না। এটা তো শুরু। এই বিপদ থেকে রক্ষা পেতে হলে আমাকে 7 দিন এই কাজটা করতে হবে। শেষের দিন, আমার ভিতরে অনেক জ্বলে পড়ে যাচ্ছে। শেষের দিন আমাকে এখানে মহিষ ব্যবহার করতে হবে। আমি তো বললাম সর্বোচ্চ চেষ্টা করব রে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আমার সর্বোচ্চ আমি বিক্রি করব। দেখ, কিছুদিন আগে আমি আমার নিজের বিপদের জন্য সামান্য আকিকা পর্যন্ত দিতে পারলাম না, অথচ আজকে দেখ কি বিপদে ফালাইলু যে আমার ভালোবাসার মানুষকে বাঁচাতেই হবে, আমার সর্বস্ব বিক্রি করা লাগবে। আমি ওইটাই বলতেছি, বুঝছো? তুই আমার কাছ থেকে সর, তোকে আমার দেখতে ইচ্ছা করছে। তোর ডাকছে কি? এই তোর ডাকছে কি? তোর ডাকছি আমি, এই আসলে তোর ডাকছি আমি, তুই সর এখানে, সর। আমি তোর আসন, তোকে আমি আসলে ডাকছি, বুঝতে পেরেছি। সর এখানে, সর চোখের সামনে তুই সর। আমি আমার কাজ চালাতে দে আমাকে। আমি যাই করেছি, আমি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে আমাকে মাফ করে দিলেন আকাশ, আমাকে মাফ করে দিস। ভাই ওর মনে খুব কষ্ট হচ্ছে ভাই, যা করেছি ওর ব্যাপারটাও কিন্তু একটু দেখার দরকার ভাই। আপনাদের তেমন একটা কষ্ট হবে না, আপনারা এটা সবাই মিলে আমি দোয়া তুলে আকতি মিনতি করে বলছি,
তাছাড়া ও আমাকে যে আসনে বসেছে শোন। এটা অনেক কষ্টকর। তোকে কিন্তু সরতে হয়েছে, কিন্তু আমাকে মাফ করে দিন। তোর কান্নার মায়া আমি করতাম, তোর কান্নার চোখের পানির দাম আমি দিতাম, কিন্তু তুই না বলে যে বিপদে ফালাইছিস, তুই আমাকে বিপদে ফালাইছিস, তুই আমাকে কষ্ট দিতিস। আমি এই বারবারই জন্য তো বলতেছি। শোন, ক্ষমা পাচ্ছি। একটা মানুষের আমি জান কোন কষ্ট জায়গায় থাকে জানিস? মনে কর তুই আমার জানে হাত দিস, সর এনে সর। ভাই ঠিক আছেন আপনি? সুরজ ভাই ঠিক আছেন আপনি? ভাই তুই ঠিক আছে না? এ আমার ভাই, ভাই সরোজ ভাই, ভাই ওই ওই পাশে একটা চাকু আছে, চাকু দেন। এখানে তো, এই দেখেন। ও ব্যাগ কোথায় রাখছেন? ও ব্যাগের মধ্যে দেখেন। কাশি হলে হচ্ছে কি ভাই? কাছে আছে? কাশি না পাওয়া গেলে কাছে দেন। চাকু তো আনছিলাম। চাপ হয়তো ব্যাগের ভিতরে আছে। বড় ভাই, আপনি আমার কাছে চাকু দিয়ে কাটবে না।
কাটবেন তো ভাই, কি কাটবেন? রক্ত লাগবে বুঝলেন না, চাকু আনলাম এই জন্য। কিছু খেজুরে কাটা আছে নাকি? ভাই রক্ত দিতে হবে ভাই, হুম, ব্যাগের মধ্যে আছে ভাই চাকু। সম্ভবত আনা দেন খেজুর কাটা আছে নাকি? যাই হোক ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে আসলে দাদার দিক দিয়ে দাদাও ঠিক আছে, তার কারণ হচ্ছে কিছু নিতে হলে কিছু দেওয়াই লাগবে, কারণ মাটির নিচের সম্পদ হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু জিনের হাওলায় থাকে, আর এটা কিন্তু জিনের সম্পদ না বা জিনের মালিক না, কিন্তু তাদের দায়িত্বে থাকে, তারা হাওলায় থাকে, তারা পাহারাদার, রক্ষা করে। তো যদি কারো ভাগ্যে লেখা থাকে তাহলে তো আমরা আপনা আপনিই দিয়ে দেয়, তারপরেও কিন্তু কিছু একটা মানত করতে হয়, হুম, এটা স্বাভাবিক। তো এদিক থেকে আমি অস্বীকার করছি, মানত আমি করতাম বা মানত আমি দিতাম, ব্যর্থ না, কিন্তু আমার ভালোবাসার মানুষের আমি জোর করতাম যে 300 লোক নাম দিছে, এই 300 না, আমি আরও বা আমার সব কটা ভিউয়ার্সের সাথে আমি জোর করতাম যে আপনারা মানতটা দেন, কিন্তু এখানে দিতেই হবে মানত, না দিলে ওটা পাবো না, ওটা উঠবে না, এটা কিন্তু একটা স্বাভাবিক অর্থ বা জানি, কিন্তু আমাকে সে আগে জানালো না কেন? আমার রাগটাই হয়ে যায়। এই যে আমি যে আসনটা করতেছি বা যে কষ্টটা আমি 7 দিন ভরা করব, এটা কিন্তু শেষের দিকে মুরাদ ভাই এখানে কিন্তু একটা মহিষ লাগবে, এখানে এই 300 লোকের জীবন বাঁচাইতে হইল, এই ক্ষতিটা কাটাইতে হইল, কিন্তু 7 দিনের দিন। ভিউয়ার্স তো আমার ভালোবাসি, আমার ডাকে সাড়া দিয়ে কিন্তু তারা নাম দিছে, তারা কি এত কিছু বুঝে নাম দিছে? তারা দলনেতা কে? আমি, তাই না? হিসাব হচ্ছে। তাহলে সে এই যে একটা মানে কি একটা কাম করে ফেললো, মানে আমার কি আর মুখ থাকবে? তো আমি চেষ্টা করবো ভিউয়ার্স যে আমার যতটুকু কষ্টই হোক আমি আমার দিক থেকে এটা জোগাড় করতে পারবো, চেষ্টা করবো, যদি আমার সর্বস্ব হারানো লাগে আমি হারাবো। তো কারণ এই বিপদ থেকে উদ্ধার হইতে না পারলে জানি না বিপদ কোন ধরনের দিবে বা কী করবে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন জাকাশ ভাই। ভাই। তাহলে একটা মোষ না ভাই? হ্যাঁ, এই বিপদ থেকে রক্ষা পাইতে হলে একটা মহিষ দিতেই হবে। তো একটা মোষ, তো যে অ্যামাউন্ট আসি দাঁড়াবে, তো মানে যে ভিউয়ার্সের গুলির নামগুলি আমরা দিছি, আমাদেরও কিন্তু নাম দিছি, অবশ্যই। তো আমরা যদি 1000 করেও টাকা দিই তাহলে কিন্তু এটা সম্ভব ভাই। এটা তো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ভাই তো ঘটনা হচ্ছে আছে 1000 ধরেন নাও দিল, কিছু কম দিল, অনেকের সামর্থ্য ভালো, কারণ এটা তো ভাই মানে হাজি ঠাট্টার জন্য লাভ হচ্ছে না। না, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি করলাম, তো আমি আমার ভালোবাসার মানুষের সাথে নিতে পারবো না মুরাদ ভাই, অসম্ভব, অসম্ভব। কিন্তু তারা তো তাও নেবেন না যদি ক্ষতি হয়, ক্ষতি। আর এটা তো আপনি একাও দিলেও হচ্ছে না না ভাই, আমার যদি আমি বলি তো আমার শেষ সম্বল যতটুকু আছে আমি বিক্রি করবো ভাই, আমার তাহলে আপনি কি বললাম তো, আমি করবেন? ভালোবেসে আমি নাম চাইছি ভাই ভাই 1000 টাকা এমন কিছু না ভাই, একটা জায়গায় কারণ- বসলেও 200-500 টাকা খরচ হয়। এই বিপদটা তো আমি ফেলাইছি, বিপদে আমি কিভাবে তাদের কাছে টাকা দেবো? ভাই আমি আপনার কাছ থেকে যদি আপনার নাম আছে না? আছে, হ্যাঁ, আমি ডেকে আনছি, এই যে আপনাকে ভিডিও করার জন্য বাড়িতে ডেকে আনলাম, এই যে এত রাত বাজে, আপনার দুর্ঘটনা হলে আপনার বাড়িতে বুঝ দেবে কে? অবশ্যই আমাকে আপনি ছাড় দিবে? না ছাড় দিবে আমার থেকে, কিন্তু বোঝাই নিবে আপনার পরিবার, বোঝাই নিবে না। কাজে নেই। আপনার যে নামটা দেওয়া হয়েছে, এখন আপনার যদি একটা দুর্ঘটনা হয়ে যায়, কার বুঝ দেওয়া লাগবে? আমার। কারণ নামটা কে দিছে? আমি দিছি, নামটা আমি দিছি, বিপদেও আমি ফেলালাম, আবার টাকাও নিব। কিন্তু টাকাটা তো ভাই আমরা ব্যবহারের জন্য না। না না না, এখানে সে এই কাজটা করবে কেন? কারণ দাদার দোষ দেওয়া যাচ্ছে না, এই জন্য ও কিন্তু নিজেও কি বলছে, আপনি যেটা বললেন আমাকে, আমি তো বুঝেছিলাম না,
ও বলেছে নাকি যে আমি খাবো না, করবো না, ব্যবহার করবো না। তাহলে ওর স্বার্থের জন্য কিন্তু বলে নাই ভাই, এটা একটা ব্যক্তি। আমি তো বললাম, আমি বলেছিলেন এই কাজে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য একটা মহিষ লাগবে, এই তো 7 দিন পরে তাও। হ্যাঁ, আর ওইটা উঠানোর জন্য মানত হিসাবে মন খুশি করে যা দিব তাই, হ্যাঁ, খাসি দিলেও হচ্ছে, গরু দিলেও হচ্ছে, দিব কেন? আবার ওখানে মানলাম আমি গরু কিংবা খাসি দিলাম, যে পাবে তার কিন্তু আবার সে তো অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবে। এবং এছাড়া কিন্তু আরেকটা কথা আমি বলি, সে কিন্তু অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবে, তার কিন্তু আবার সমস্ত খরচ বহন করতে হবে সেই দাদা হুজুরের সমস্যার সমাধানের জন্য। হিসাবটা বুঝতে পারছেন? ওখানেও দিতে হবে, প্লাস যে পাবে পরবর্তীতে তখন কিন্তু সেটা করতে হবে। আর এইদিকে যদি সব ওই দিকের সাবজেক্ট বাদ দেই, দাদা হুজুর যা মন চায় তাই করুক, এই বিপদ থেকে উদ্ধার হওয়া লাগবে আমাদের, তাহলে এখানে মহিষ দেওয়া লাগবে। হিসাবটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এবার বুঝলাম। হুম, তাহলে মহিষ মানে মানে আকাশ ভাই বিষয়টা তো সম্পূর্ণ ঘুরে ভাই আপনি বোঝাতে চাচ্ছেন উঠলেও মানে যে পাবে তার পরবর্তীতে আবার দেওয়া লাগবে। হ্যাঁ, তার আবার ওই দাদা হুজুরের গরু লাগবে না কি লাগবে কি জানো না, সমস্যা সমাধানের জন্য তার একা দিতে হবে, একা। ভাই আমি যদি 1 টাকা দিয়ে যদি 5 টাকা পাই, পরবর্তীতে আবার 2 টাকা খরচ করলে তাও তো আমার টাকা থাকতেইছে ভাই। লাভ থাকে। ওইটা যদি এখন বেচার মতো না হয়, ওইটা যদি আপনার ব্যবহারের মতো হয়, ব্যবহার হলে তো ওটা ভাই উপকার হবে ভাই, ভাইরা তো একটা মূল্যবান একটা জিনিস। যদি ব্যবহারের জন্য হয়। অন্ধের মধ্যে বুঝেন নাই, অন্ধের মধ্যে ঢিল না ছুড়ে, হ্যাঁ এটা বলছে অনেক সম্পদের মালিক হয়ে যাবে, এখন ওটা ব্যবহার করার জন্য হইতে পারে, আবার বিক্রি করার মতো হইতে পারে। ভাইয়া তাই অন্ধকারে ঢিল ছুড়ে না। আমরা তো আমি তো অনেক একটা সময় বলদ এর হয়ে আগে লটারি ধরছি ভাই, সেম তো দেখছি লটারির মতো ভাই। এখন সব বিষয় দাঁড়াচ্ছে কোনটা জানেন, যে ওই শুইতে গেলেও কষ্ট, বসতে গেলেও কষ্ট, আবার হাঁটা চলাতেও কষ্ট, সর্বদিক দিয়ে কষ্ট। দাদার মতো থাকুক কি, আর এইদিকে আমরা এইদিকে ব্যবস্থা করি। এখন আপনারা যেহেতু আপনার নামও আছে, চাচ্ছেন যে 1000 কোটি টাকা দিতে, আমার দামি দিয়ে দেবো ভাই। কারণ যেভাবে আমি শুনলাম, আকাশ ভাই বলল দাদা নাকি খুব কান্নাকাটি ভুল স্বীকার করছে। আচ্ছা দাঁড়ান, আমি আমার আজকের প্রথম কাজটা আমি মুরাদ ভাই, এটা ভাই হ্যাঁ। আমি বলি, আমি তো ক্যামেরা ছিলেন, পরবর্তীতে হিসাব পরে বোধ করতেছি, আমি আমাকে প্রথম দিনের কাজটা শেষ করি। কারণ সে যেভাবে মাপ চাইছে শুনলাম, তাহলে মানবিকতার দৃষ্টিকোণ থেকে কাটা কিন্তু- দেখুন তো এসব হয় ভাই, আমি চাকু আনলাম হাত কাটার জন্য, কোন রক্ত লাগবে ভাই। ভাই ব্যাগের মধ্যে আছে লাগবে। এই 1 ফুট রক্তের কাম্বা দিছে। রাজা রক্ত দিতে হচ্ছে ভাই। বিষয়টা হচ্ছে এই, এখন মুরাদ ভাই সুরজ ভাই কথা অনুযায়ী যে হচ্ছে
আপনারা সবাই মিলে যাদের নাম আছে তারা 1000 করে টাকা দিতে যাচ্ছেন। জি মানে 1000 টাকা ভাই 1000 টাকা কিন্তু তেমন একটা টাকা না ভাই। ভাই 1000 টাকা আজকালকের মানে যোগ জমানা হিসাবে কিছুই না, বুঝছেন ভাই। ভাই আমি সবাই দিতে পারি ভাই। কিছুই বলতে পারবো না। যদি ভিউয়ার্স আপনারা যদি দেখেন, আপনারা যদি ভেবে চিন্তে আপনারা সবাই মিলে যদি এক হয়ে জানাতে পারেন, কারণ আমার চাওয়ার মতো মুখ নেই, আমি কথা বলার মতো মুখ নেই, আমি বলতে পারবো না, অসম্ভব, এটা আমি পারবো না সত্যি। কারণ ভাই যতই জিনিসটা আমি বাধা বলছি দিই, না, কিন্তু সমস্যা যে আমাদেরই যে সমস্যা ভাই, সমস্যাটা তো আমাদেরই। কিন্তু মানে অতি সহজে নেওয়া যাচ্ছে না ভাইয়া। মানে বিপদে তো আমরা পড়েই গেছি। ধরেন আমরা তো লোভ করছিলাম, পাইলে পাইতেও পারি, পাইলে পাইতেও পারি না পাবো তো শিওর। না সবাই তো মানে পাবো না, সবাই তো একজন। পাবো না, একজন। আমি পাতে পারি, মুরাদ পাতে পারে। তারপর আপনি ভিউয়ার্সদের মতামত নেন, দেখেন কি বলে। তো আমাদের হিসাবে ভাই 1000 টাকার জন্য ভাই, আর এটি বাধা না রাখাই ভালো। যতটুকু পরে শুনলাম দাদা যেভাবে কান্নাকাটি করছে আর মাপ চাইছে, মানবিক দৃষ্টিকোণ থেকে ভাই না আমাদের এই কাজটুকু করলে কিন্তু দাদার- সমস্যা মানে অত হবে না। দাদার কান্নাকাটি করার কারণ আছে, কারণ এটা নিতে হলে দিতে হয়, এটা আমরা আগে থেকে জানি, যা কারণ কিছু ইয়া ওর করতে হয়। লাস্টে কিন্তু ভুল স্বীকার সে করছে। কেন আমি বলেছিলাম ওই যে কেন কথার উত্তর তো একটাই আসছে, সে আগতি মিনতি কেন করছে। যাই ভিউয়ার্স, এটা আমি তো বললাম আমি কিছু বলতে পারবো না, আপনারা যা খুশি করেন। আর আমি কিন্তু আমার কাজ চালাই যাব, কারণ বিপদ আমি ফেলাতে পারবো না, কারণ আমার ভালোবাসার মানুষ আমার একটা পরিবার। এখানে আমি 7-8টা বছর ধরে আছি। এই ভিউয়ার্স আমার কতটুকু ভালোবাসে জানেন? সবই তো জানি ভাই, কিন্তু এমন কোনো ইউটিউবার আছে যে 1-3 দিনের মধ্যে মনিটাইজ পায়? এক রাত্রে কিন্তু আমার 4-5 হাজার সাবস্ক্রাইবার আসছে। এতটুকু আমাকে ভালোবাসে। বিশাল ব্যাপার। এই ভিউয়ার্সরা, এই ভালোবাসার মানুষরা আমাকে কমেন্ট করে কি বলে জানেন? যে আকাশ ভাই 10,000 সাবস্ক্রাইব পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না। নতুন অবস্থায় এই ইউটিউব থেকে টাকা আসছে মোটামুটি 15-20 হাজার টাকা করে। কেন জানেন? শুধুমাত্র এই ভালোবাসার মানুষরা শেয়ার করতে বেশি বেশি, মানে এত পরিমাণ ভালোবাসা দিছে, আজ পর্যন্ত আমি তাদের কাছে কোনোরকমভাবে আমি ইয়া করিনি। কিন্তু আজকে ডেকে এনে যেভাবে বিপদে ফেলাইলাম, আমি নিজের কাছে নিজেই কারণ আপনি কথা যাই হোক, আপনারা ওদের কাছে দিয়ে নিয়ে আর ভেবে চিন্তে যা মন চাই তাই করেন, আর আমি আমার কাজ চালাই যাব। লাস্ট পর্যন্ত দেখি কত দূর কি আগানো যায়। আমি বিপদ থেকে উদ্ধার করতেই হবে বা ইয়ে করতে হবে। তো আমার আজকের কাজ শেষ, কালকে আবার কাজে বসবো এই আসনেই, কারণ 7 দিনে একটানা কাজ করতে হবে। আমরা দেখি হুম। বন্ধ করতে পারেন, আমার কাজ শেষ।